হ্যালো বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঘুরে ফিরে আরও একটি নতুন এপিসোডে। আমরা ঘুরতে ঘুরতে আজকে চলে আসছি ইটভাটায়। ইটভাটার যে বিভিন্ন কার্যক্রম, তারা কিভাবে ইট বানায়, কিভাবে কোথায় থেকে মাটিগুলো আসে, সব কিছুই আপনাদেরকে তুলে ধরবো। তো বন্ধুরা, শেষ পর্যন্ত সাথেই থাকবেন। নির্মাণ শৈলীর উল্লেখযোগ্য উপাদান ইট তৈরি করা হয় ইটভাটায়। ইট তৈরির প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় পলি মাটি ও এঁটেল মাটি। আমরা এইখানটায় দেখতে পাচ্ছি খোলা চাচার কাজ করা হচ্ছে। এভাবেই খোলাটি প্লেন করা হয়। ইট তৈরির কাঁচামাল মাটিগুলোকে 2-1 দিনের জন্য স্তূপ করে ভিজিয়ে রাখা হয় মাটির আর্দ্রতা বাড়ানোর জন্য। তারপর এইখান থেকে মাটিগুলোকে একটি ঠেলা ভ্যান গাড়ির মাধ্যমে নিয়ে যাওয়া হয় ডিজেল চালিত একটি প্লাগ মেশিনে দেওয়ার জন্য। ডিজেল চালিত মেশিনে মাটির স্মুথ মন্ড তৈরি করা হয় প্রসেসিং এর মাধ্যমে। এরপর এখান থেকে নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট খোলাতে। রেখে যাওয়া মাটির মন্ডগুলো থেকে কাঁচা ইট তৈরি করা হয় আয়তাকার একটি ছাঁচে ফেলে। এই ছাঁচকে অনেক সময় গ্রাম্য ভাষায় ফর্মা বলে ডাকে। ইট বানানোর চারদিকটা আমরা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। চারপাশে সাজিয়ে রেখেছে অনেকগুলো কাঁচা ইট। তো ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো এখানে কি করেন? ইট বানান? ইট বানাই। তো 1 মিনিটে আপনি কয়টা ইট বানাতে পারেন? এই 1 মিনিটে 4টা। 1 মিনিটে 4-5টা ইট আপনি বানাতে পারেন। 5টা বানাতে। এখানে কতদিন ধরে কাজ করতেছেন? এ কাজ করি 4 বছর ধরে। 4 বছর ধরে কাজ করেন। এই কাজের বিনিময়ে আপনাদের পারিশ্রমিক বা আপনাদের টাকা কিভাবে দেয়? 1000 ইট কাটলে আমাদের 700 টাকা। মানে 1000 ইট আপনারা যদি বানাইতে পারেন, আমাদের এরকম 700 টাকা। সাজায় মানে মাটি এনে দেয়, যদি বানাইতে পারেন আপনাদেরকে 700 টাকা। প্রতিদিনকার টাকা কি প্রতিদিনই দেয়? না, এটা সপ্তাহে। সপ্তাহে হিসাব করে আপনার পাওনা টাকা আপনাকে দেওয়া হয়। জি। কাঁচা ইটের আর্দ্রতা কমানোর জন্য এভাবেই সূর্যের আলোতে ইটগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দেওয়া হয়। এমনকি এভাবেই কয়েকদিন রাখা হয় শুকানো পর্যন্ত। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো ছোট ছোট বাচ্চা, তারা এখানে এই ইট উল্টানোর কাজ করতেছে। এই একদম শেষ থেকে শুরু করে একদম সেই আপনাদেরকে একটু দেখাই, একদম ওই প্রথম পর্যন্ত যে ইটগুলো আছে সবগুলো নাকি উল্টালে মাত্র 20 টাকা। তো ছোট বাচ্চারা তারা আসলে স্কুলে না গিয়ে এখানে এসে কাজ করতেছে, 20টা টাকা দিবে, তারা খাজা খাবে, এরকম একটা মন মানসিকতায় বাচ্চাগুলো দেখেন কত পরিশ্রম করতেছে, দেখেন কত কাজ করতেছে। তুমি পড়াশোনা করো না? কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে। তো আজকে স্কুলে যাও নাই? তো আজকে ইট উল্টো বেড়াইছে। হ্যাঁ, আসলে দেখেন বাচ্চাটা কথা বলতে একটু লজ্জা এবং ভয় পাচ্ছে। দেখতে পাচ্ছেন তার কাজের আসলে কতটুকু অভিজ্ঞতা হলে এত দ্রুত এই কাজগুলো সে করে ফেলতেছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সেই শুকাতে দেওয়া যে ইটগুলো ছিল, ইটগুলো মূলত এভাবেই নিয়ে এসে তারা এই ইটের উপরে এভাবেই সাজায়। তো আপনারা দেখতে থাকুন, আমিও দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবেই ইটগুলো সাজানো হয়। ইটগুলো বানাতে গিয়ে নষ্ট হয়, তা এখানে ফেলে রাখা হয়েছে। এগুলো পরিত্যক্ত এবং অনেক সময় বৃষ্টির কারণে অনেক ইট নষ্ট হয়। তো এগুলোই এখানে রাখা হয়েছে। তো আমরা দেখতেই পাচ্ছি বন্ধুরা, এখানে অনেকগুলো ইট সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে। এগুলো মূলত কাঁচা ইট। কাঁচা ইট এভাবে শুকাইতে বা হালকা যাতে শক্ত হয়, এগুলোকে ধরার মতো একটা উপযুক্ত করে যাতে রাখা যায় এরকম একটা ওয়েতে তারা সাজিয়ে রাখা হয়েছে। এগুলো শুকানোর পরে এখান থেকে গাড়িতে করে নিয়ে তারা যেখানে মূলত মূল কাজটি করা হয়, যেখানে আগুন দিয়ে পোড়ানো হয়, সেখানে নিয়ে তারা 20 থেকে 25 দিন এই আগুনের ভিতরে রাখে। এক সাইড থেকে ইটগুলো সাজায়, অন্য সাইডে পুড়তে থাকে। এভাবে ধীরে ধীরে পর্যায়ক্রমে সেগুলো চলতে থাকে। তো সেগুলো আমরা সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেকেই তো বিভিন্ন বিল্ডিং, দালান কোঠা এগুলো বানানো দেখছি, কিন্তু বিল্ডিংয়ের যে মূল একটা কাঁচামাল ইট, সেগুলো কিভাবে তৈরি করা হয় সেটাই আজকে দেখতে এখানে আমরা মূলত আসছি।
একটি ইটভাটার চুল্লিকে কেন্দ্র করে কাঁচা ইট প্রবেশের অনেকগুলো পথ থাকে। পাকা ইটের আচ্ছাদনে ঘিরে দেওয়া হয় কাঁচা ইটকে। পাকা ইটের আচ্ছাদনে ফাঁক ফোকর বন্ধ করতে প্রলেপ দেওয়া হয় কাদামাটির। সাজানো কাঁচা ইটের উপরের ফাঁক ফোকর বন্ধ করা হয় রাবিশ বালু দিয়ে। এভাবেই চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ফাঁক ফোকরগুলো বন্ধ করে দেওয়া হয়। ইট পোড়ানোর আগে অনেকটুকুই সময় যায় ভাটার পাজার গোছগাছে। একটি ইট ভাটাতে কাজ করতে লোক লাগে 400 থেকে 500 জন। শ্যাব নামের কক্ষপথের উপরে বসানো হয় ক্ষুদ্র ম্যানহোল আকৃতির কোল্ড ফিডার ইনলেট। চুল্লির তাপমাত্রা বেশি প্রয়োজন হলে এখান দিয়েই দেওয়া হয় কয়লা ও কাঠের গুঁড়া। ইট পোড়াতে কয়েকগুলো ধাপ পার হতে হয়। এক এক ধাপে প্রয়োজন হয় এক এক রকম তাপমাত্রা, আর তখনই ব্যবহার করা হয় কোল ফিডার ইনলেট। প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি দুজন ব্যক্তি কাঠের কয়লাগুলোকে গুঁড়ো করা হয়েছে মেশিনের দ্বারা, ওগুলো তারা বালতিতে করে নিয়ে যাচ্ছে সেই ভাটার দিকে। তো চিমিনির পাশ দিয়ে হেঁটে তারা 2 বালতিতে কাঁধে করে সেই গুঁড়ো কয়লাগুলোকে নিয়ে যাচ্ছে যারা প্রায় মিস্ত্রি তাদের কাছে। তারা এই বিভিন্ন ম্যানহোলের মতো জিনিসগুলোর ভিতর দিয়ে কয়লাগুলো তারা দিবে যাতে তাপমাত্রা বেশি হয়। কোল্ড ফিডার ইনলেটের ভিতর দিয়ে আমরা ভাটার যে আগুনের তাপমাত্রা সেটা দেখার চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একদম সেই লাল জ্বলন্ত আগুন দেখতে পাচ্ছি আমরা। এইখানটায় দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গা থেকে কয়লা নিয়ে আসার পরে বড় বড় কয়লাকে মেশিনের মধ্য দিয়ে আসলে ভেঙে বিভিন্ন সাইজে আনা হয়। এমনকি গুঁড়ো টাইপেরও কিছু করা হয় যেগুলো কোল্ড হিটার ইনলেটের ভিতরে দেওয়া হয়। তো আমরা দেখতে পাচ্ছি অনেক কয়লা সামনে। মিস্ত্রিদের পায়ের দিকে লক্ষ্য করে একটা জিনিস দেখতে পেলাম, তারা কাঠের খড়ম ব্যবহার করতেছে। আসলে এটা ব্যবহারের মূল কারণ হচ্ছে এখানে অনেক তাপ, মানে আপনি যদি চামড়ার কোনো জুতা ইউজ করেন সেগুলো যদি ব্যবহার করেন আসলে সেগুলো অনেক তাড়াতাড়ি গলে যায়। তো তাই তারা এই কাঠের খড়ম আদিম যুগের সেই জিনিসটা তাদের ব্যবহার করা দেখলাম। প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেই পুরাই মিস্ত্রি ভাইরা এখানে চা খায়, চায়ের কেটলি দেখতে পাচ্ছি। যে এরকম একটা ঢাকনা ছিল সেই ঢাকনাটা সরিয়ে এখানে চায়ের কেটলি বসানো হয়েছে। ভাই কথাই বলতে পারতেছি না, প্রচুর গরম আর প্রচুর রোদ। তো এখানেই তারা 24 ঘন্টা কাজ করে, তাদেরকে চা খেতে হয়, না হলে ঘুম চলে আসে বা ঘুমটা কাটানোর জন্য তারা চা খেয়ে থাকে। তো আমরা দেখেন চায়ের পাতি, চিনি, তারপরে গ্লাস সব কিছু দেখতে পাচ্ছি বন্ধুরা। এখানে একটা অন্যরকম জীবন, এখানে অন্যরকম একটা পরিবেশে তারা থাকে। দেখেন আদা পর্যন্ত তারা কিন্তু এখানে দিয়ে চা বানিয়ে খায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে মানুষের জীবনযাপন একটু অন্যরকম, কারণ এখানে 24 ঘন্টা থেকে কাজ করতে হারায় এবং এই রোদ থেকে একটু বিশ্রাম নিতে তারা দেখেন একটা লোহা দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে তারা এখানে একটু ছায়ার নিচে আসে এবং তারা যে কাজ করে সেই জিনিসটা এখানে দেখেন বন্ধুরা ঝুলিয়ে দিয়েছে। ঝুলিয়ে দিয়ে এখানে তারা বিশ্রাম করে। দেখেন এখানে অনেকজন ভাইরা যারা কাজ করে ওনারা একটু ছায়া পাওয়ার জন্য এখানে তারা এরকম একটা জায়গা বানিয়েছে। দেখেন বসার জন্য একটা সিস্টেম করছে তারা। তো এরপরে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের প্রতিদিনের যে ব্রাশ করার ব্রাশ সেগুলো এখানে ঝুলিয়ে রাখছে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। তো আসলে মূলত তারা এখানে 24 ঘন্টা থাকে, এর কারণেই মানে জায়গাটা এমনভাবে একটু সাজানো হয়েছে যাতে এখানে তারা বসতে থেকে বিশ্রাম করতে পারে এবং সব কাজগুলো তারা সঠিকভাবে করতে পারে এবং ঘুমের একটা ভাব আসলে এজন্যই তারা চা খায় যাতে ঘুমের ভাবটা তারা দূর করতে পারে। চুল্লি দিয়ে দেখেন কি সুন্দরভাবে ধোঁয়াগুলো বের হয়ে যাচ্ছে, একদম নীল আকাশের মাঝে মনে হচ্ছে মিশে যাচ্ছে। আসলে দুপুরবেলা পরিবেশটা অনেক সুন্দর দেখতে প্রিয় বন্ধুরা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চায়ের কাপগুলো ধোয়া হচ্ছে, তারা এখন চা বানিয়ে খাবে।
তো এক ভাইকে চায়ে চিনি দেওয়া দেখলাম, তারপরে উঠে গিয়ে যেখানে আসলে তারা কাজ করে ওখান দিয়ে আগুনের শিখা বের হয় ম্যানহোলের ওইখান দিয়ে। তো ওখান থেকেই তারা চায়ের কেতলিটা তুলে নিয়ে আসলো। এরপর চায়ের পাতি দিয়ে দেখেন সুন্দর করে আসলে যেভাবে চা বানানো হয় সেভাবেই সে চা বানাচ্ছে প্রিয় বন্ধুরা। এরকম একটা পরিবেশে চা বানানো, চা খাওয়ার ব্যাপারটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে প্রিয় বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই আমাদেরকে আতিথ্যতা করার জন্য দেখেন এক কাপ চা তারা বানিয়ে আমাদেরকে খাওয়াচ্ছে। আসলে এরকম একটা গরম পরিবেশে সেই ইটভাটার যেখানে পোড়ানো হয় এখানে দাঁড়িয়ে চা খাচ্ছি, এটা আসলে অন্যরকম একটা ফিলিংস। তো আমরা আসলে খেয়ে দেখি এটা কেমন, তারা কেমন বানাইছে। আসলে এই চাটা অনেক সুন্দর হয়েছে, 10-এ আপনাকে 8 দেওয়া যাবে, এরকম একটা চা বানিয়েছে এরকম একটা পরিবেশ থেকে। আসলে চাটা খাওয়ার আসলে মজাই এখন অন্যরকম। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এক পুরাই মিস্ত্রি ভাইয়ের সাথে। তো আজকে মিস্ত্রি ভাইয়ের সাথে একটু কথা বলি। তো ভাইজান কেমন আছেন? খুব ভালো। তো এখানে কাজ করেন কতদিন ধরে? এখানে গেল কাজ করে গেছি 12 আইছি, মানে 2 বছর হয়েছে আর কি। তো এখানে আমরা টাকাগুলো কিভাবে নেন? প্রতিদিনের পারিশ্রমিক এটা কিভাবে? টাকা মাসে ধরছি আমার, মাসে কত টাকা নেন? মাসে 17,000। 17,000। তো এখানে কাজ করার ভিতরে কি কোনো রিস্ক আছে? না। এই যে আমরা গ্রাম্য লোক মুখে শুনতে পাই ভাটার আগুন নাকি এতই তীব্রতা যে এখানে নাকি মানে যদি কারোর কোনো শরীরের অংশ ওখানে যায় তাকে নাকি আরো ভিতরে দেওয়া হয়, কারণ ওখান থেকে তাকে ব্যাক করে নিয়ে আসলে বাঁচানোর কোনো ওয়ে থাকে না। এ কথাটা কি সত্যি নাকি মিথ্যা? কথা মিথ্যা, মানে লোকজন এমনিতেই বলে। যারা নতুন লোক তারা একটু ভয় খায়। যারা নতুন লোক তারা একটু ভয় খায়। তো এই কাজের ভিতরে আশা করি কোনো রিস্ক নাই, তবে কষ্টটা অনেক বেশি, যেহেতু রোদের ভিতরে আবার গরম বা এটা 24 ঘন্টা করতে হয়। তো ঘুম আসলে আপনারা কি করেন? বা ঘুমের তো একটা ভাব আসে, মানুষ যেহেতু আপনি ঘুমের তো একটা চাহিদা। ওই গম আসলে চা বানা খায়, খাওয়া খান, কাজকর্ম করেন, আড্ডা মাড্ডা দেন, এভাবেই সারা দিন বা কাজের যে একটা ব্যস্ততা সেটাই পার করেন। দিনে 6 ঘন্টা কাম করবো, কাম হয়েছে। মানে এখানে আছে 2টা মেশিনের দ্বারাই আপনার ওই মানে ইট যেখানে পোড়ানো হচ্ছে ওইখানের ভিতরে মানে নিচ দিয়ে ক্লেন আছে, ওই ক্লেনের ভিতর দিয়ে হাওয়াটা টানে নেয়। 2টা মেশিন দেওয়ার কারণ একটা মেশিন যদি হট হয়ে যায়, অনেক গরম হয়ে যায়, মানে একটা বন্ধ করে আর একটা চালু করে। তো এভাবে মানে মেশিনের দ্বারাই হাওয়াটা টাইনে আপনার ওই বড় চিকনি আছে না, চিকনির উপর দিয়ে ধোঁয়াটা মানে টাইনে বাইর করে দেয়। তার কারণ হচ্ছে এই হাওয়াটা টানার কারণ হচ্ছে আগুনটা যাতে মানে ভিতরে যে ক্লেনটা আছে ওই আগুনটা যাতে বরাবর মানে ছড়ে যায়, মানে আগুনটা টাইনে নিয়ে আসে, এটাই। সবশেষে ইট পোড়ানো হলে এখানে নিয়ে এসে তারা সাজিয়ে রাখা হয়। এখান থেকে আসলে যাদের প্রয়োজন তারা বিভিন্ন গাড়ি করে তাদের গন্তব্যস্থলে ইটগুলোকে নিয়ে যায়।